19শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চেন্নাই থেকে। বন্ধুরা, হাতে মাত্র আর 8 দিন বাকি। বাংলাদেশ টিম ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে। আমাদের ভারতীয় দলের বেশ কিছু প্লেয়ার চেন্নাই ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। কিন্তু আজকে এই ভিডিওতে আমি কথা বলবো যে বাংলাদেশের কোন কোন প্লেয়ার ভারতের জন্য বিপজ্জনক হতে পারে, মানে তারা ভারতের বিপক্ষে সবসময় ভালো খেলে। আজকে এমন 4 বাংলাদেশি খেলোয়াড়ের নাম করব বন্ধুরা, যে তারা এই টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে অনেক ভালো কিছু করতে পারে। তার মধ্যে সবার আগে যে নামটা আমি করব বাংলাদেশের প্লেয়ারের মধ্যে বা বাংলাদেশ টিমের মধ্যে, তার নাম হলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেখো, নো ডাউট সাকিব আল হাসান ওয়ার্ল্ড ক্লাস একটা অলরাউন্ডার। বিগত 15 বছর ধরে সে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এ আছে, বা 2-1 এমন করে ঘোরাঘুরি করে, মানে 1-2-এর মধ্যেই থাকে। বিশ্বের যে কোনো কন্ডিশনে যে কোনো উইকেটে সে উইকেট নিতে পারে। এমনকি ভারতের বিপক্ষে অনেক ভালো রেকর্ড আছে সাকিব আল হাসানের। ব্যাটিংয়ে কিছু কিছু রান কন্ট্রিবিউশন করলেও বোলিংয়ে সাকিব আল হাসান অনেক বড় একটা ভূমিকা পালন করে, যে ভারতের বিপক্ষে সবসময় ভালো খেলে। সুতরাং ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবথেকে বিপজ্জনক প্লেয়ার হতে পারে আমার মতে সাকিব আল হাসান। 2 নম্বরে যে আছে সে হচ্ছে দ্বিতীয় সাকিব আল হাসান। আমি তাকে একজন ভারতীয় হিসেবে, একজন ক্রিকেট ফ্যান হিসেবে বন্ধুরা দ্বিতীয় সাকিব আল হাসান বলে থাকি। আর আমার মনে হয় যে এই প্লেয়ারটা সাকিব আল হাসানকেও টপকে যেতে পারে। তার নাম হলো মেহেদী হাসান মিরাজ। কি প্লেয়ার রে ভাই, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। তার নাম অতটা না হলেও আমার কিন্তু সেই প্লেয়ারটার খুবই পছন্দ। মেহেদী হাসান মিরাজ হতে পারে দ্বিতীয় সবথেকে বিপজ্জনক খেলোয়াড়। দেখো, মেহেদী হাসান মিরাজের রেকর্ডটা অনেক ভালো আছে, ভারতের বিপক্ষে তো অনেক ভালো আছেই। 6 নম্বরে 7 নম্বরে বা লাস্টের দিকে নেমে গিয়ে যে কন্ট্রিবিউশনটা করে ব্যাটিংয়ে, অসাধারণ অসাধারণ। আর যখন উইকেট লাগবে তখন কিন্তু মেহেদী হাসান মিরাজ এসে অনেক উইকেট নিয়ে চলে যায়, বা সব সময় মেহেদী হাসান মিরাজ একটা কি প্লেয়ার। বর্তমানে তো সাকিব আল হাসানের থেকে বেশি কন্ট্রিবিউশন কিন্তু মেহেদী হাসান মিরাজ করছে। সুতরাং আমার কাছে দ্বিতীয় সবথেকে বিপজ্জনক হলো মেহেদী হাসান মিরাজ। আর 3 নম্বরে মুশফিকুর রহিম। দেখো, মুশফিকুর রহিম অনেক এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার, সম্ভবত 90-91টা টেস্ট ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশের সর্বোচ্চ। আর মুশফিকুর রহিম যে হিসেবে ভারতের বিপক্ষে রান করে, ভারতের মাটিতে এসে রান করে, সুতরাং মুশফিকুর রহিম মিডল অর্ডারে বাংলাদেশের সবথেকে স্ট্রং। আর আমার মতে তৃতীয় সবথেকে বিপজ্জনক প্লেয়ার হতে পারে মুশফিকুর রহিম। আর 4 নম্বর আর শেষ যে প্লেয়ারটার আমার মনে হচ্ছে সে ভালো কিছু করবে, সে হলো লিটন কুমার দাস। দেখো, লিটন 7 নম্বরের লেভে যে ব্যালেন্সটা দেয় বাংলাদেশ টিমের, আমরা কিন্তু পাকিস্তান সিরিজে দেখে ফেলেছি। পাকিস্তানে যেমন করে তাদের ঘরের মাঠে 2-0-তে তাদেরকে হারিয়ে দিয়ে একটা কনফিডেন্স, বা লিটনের যে কনফিডেন্সটা সে ফিরে পেলো, বা বাংলাদেশ টিম ফিরে পেলো, আমাদের ভারতের মাটিতেও কিন্তু লিটন কুমার দাস ভালো খেলতে পারে। সুতরাং সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস আমার কাছে এই 4টে খেলোয়াড় হতে পারে বন্ধুরা ভারতের জন্য বিপজ্জনক। যদিও পাকিস্তানের মতো ফ্ল্যাট উইকেট একেবারেই হবে না, চেন্নাইতে টার্নিং ট্র্যাক হবে। আমাদের কাছে যেরকম ওয়ার্ল্ড ক্লাস রবি অশ্বিন আছে, জাডেজা আছে, অক্ষর পটেল আছে, বাংলাদেশের ভুললে চলবে না, বাংলাদেশের কাছে সাকিব আছে, মিরাজ আছে, তাইজুল আছে। তাদের কাছেও কিন্তু ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে। তারা কিন্তু স্পিন উইকেটেই খেলেই, মিরপুরে খেলেই কিন্তু তারা অভ্যস্ত। সুতরাং চেন্নাইয়ের উইকেটে স্পিন দিলেও আমাদের কাছে যেমন ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে, বাংলাদেশের কাছেও কিন্তু স্পিনার আছে। সুতরাং এই সিরিজটা কিন্তু অনেক ভালো জমবে, আর আমরা চাই হাড্ডাহাড্ডি সিরিজ যেন এটা হোক।